সারাদিনের কাজকর্ম শেষ করে এখন রাতের বেলা জবার আব্বু আর আমি দুইজন বাইরে খেতে গেলাম। আসসালামু আলাইকুম। আজকের ব্লগটি আমি দুপুর থেকে শুরু করেছি। বারান্দায় এসে দেখতে পেলাম খুব জোরে একটা বিমান চলে যাচ্ছে। তো বিমানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম। আর এদিকে আমার বাগানে কি সুন্দর একটা জবা ফুল ফুটেছে দেখেন। আর এখানে যে ফুলগুলো মরে গিয়েছে সেগুলো ফেলে দিয়ে গাছটার সৌন্দর্যের জন্য আর কি মরা ফুলগুলো ফেলে দিলাম। আর মরিচ গাছের মধ্যে কয়েকটা মরিচও ধরেছে। তো এগুলো আমি 3-4টা মরিচ যা ধরেছে এগুলো এখন আমি গাছ থেকে তুলে নেব। গতকাল ভিডিওটি আমি যেখান থেকে শেষ করেছিলাম ঠিক তারপর থেকে আবার ভিডিওটি শুরু করেছি। গতকালকের ভিডিওতে দেখিয়েছিলাম আমি ঘরদোর মুছে পরিষ্কার করে নিয়েছি। তো এরপর আমি বারান্দায় গিয়ে রিল্যাক্সে একটু দাঁড়িয়েছিলাম, যেহেতু একটানা অনেক কাজ করেছি। তো বারান্দায় দাঁড়িয়ে গাছপালার দিকে তাকিয়ে গাছপালাগুলো একটু হাত দিয়ে বুলিয়ে আসলাম। আসলে গাছপালার মধ্যে হাত যখন লাগাই আমার নিজের মধ্যে অন্যরকম একটা শান্তি কাজ করে। আসলে সবাই কিন্তু সব কিছু পছন্দ করে না, তবে গাছপালা পশু পাখি এগুলোর প্রতি কিন্তু আমার ভালোবাসাটা একটু বেশি বলতে পারেন। এদিকে আমি দুপুরে এখন রান্না করে নিচ্ছি। আমি কিন্তু গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি পুঁই শাক তারপরে মাছের মাথা এগুলো নামিয়ে নিয়েছিলাম। তো অফ ক্যামেরাতে ওগুলো আমি কাটাকাটি করে ফেলেছি। আর চিন্তা করলাম যেহেতু মাছের মাথাটা বড়ই আছে, তো এটা দিয়ে পুঁই শাক আর মিষ্টি কুমড় দিয়ে আমি একসাথে মিক্স করে রান্না করে ফেলি। বাসায় মেয়েরা নাই, আসলে কাজ যখন যেটা যেভাবে করছি ওইভাবে রয়ে যাচ্ছে, এলোমেলো মোটেও কিন্তু হচ্ছে না। তো বাসায় মেয়েরা নাই, চিল্লাচিল্লিও তেমন একটা করা লাগছে না। তো বাচ্চা কাচ্চা বাসায় থাকলে ওদের সাথে কিন্তু অনেক চিল্লাচিল্লি করতে হয়। দেখা যায় আমি একদিক থেকে একটা যদি গুছাই আরেক দিক থেকে বিশেষ করে জবা ও একটু এলোমেলো বেশি করে ফেলে, তো ওর সাথে কিন্তু তখন অনেক চিল্লাচিল্লি করতে হয়। আর ছোটোজন কিন্তু আবার তেমন না, ছোটোজন সব কিছু গুছাতেই থাকে। তো এই হলো একটা অবস্থা। আসলে সংসারের সন্তানগুলো যদি 3টা 4টা 5টা থাকে, এক একজন কিন্তু এক এক রকম হয়ে থাকে। তো আমার কিন্তু দেখেন তরকারি রান্নাটা কমপ্লিট, আর এখন ভাতটা বসিয়ে দিলাম। ভিডিওর শুরুতে আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লাগে, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এই যে কাঁথাটা যে ধুয়ে দিয়েছিলাম, কাঁথাটাও কিন্তু পরে আমি মেলে দিয়েছি। আর দেখেন একদিনে আমি কতগুলো কাপড় ধুয়েছিলাম। গত ভিডিওতে আমি দেখিয়েছি যে আমি কিন্তু 3 ধাপে কাপড় ধুয়েছি, তার মধ্যে 2বার আমি কাপড় তুলে ভাঁজ করে নিয়েছি। তো গামছাগুলো অফ ক্যামেরাতে ভাঁজ করে আমি রেখে দিয়েছি। এখন কাঁথাটা যেহেতু শুকিয়ে গিয়েছে, কাঁথাটাও আমি ভাঁজ করে তুলে নিলাম। বেশ অনেক দিন পর ঝলমলে রোদ উঠেছে, আর রোদ উঠলে কিন্তু ভালোই লাগে, ঘর বাড়ি একদম শুকনো শুকনো লাগে। আর বৃষ্টি হলে দেখা যায় কি সব কিছু কেমন যেন স্যাঁতসেঁতে হয়ে থাকে, ভালো লাগে না। তো রান্না বান্নাও মোটামুটি এর মধ্যে যেহেতু কমপ্লিট, একটা তরকারি রান্না করে নিয়েছি। আর এখন রুমের সবগুলো লাইট আমি অফ করে দিব। তো আমার কিন্তু প্রচুর ক্ষুধা পেয়েছে, তো আমি এর মধ্যে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন আমি তরকারি নিয়ে আর কি ভাতটা খেয়ে নেব। তার মধ্যে একটা লেবু কেটে নিয়েছি। আসলে ভাতের সাথে লেবু খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। লেবু আমি আর জুই খাই, আর জবার বাবা বা জবা ওরা কিন্তু লেবুটা তেমন একটা ভাতের সাথে খেতে চায় না। তো এই কারণে কিন্তু যেহেতু আমি একা বাসায়, তাই 2 পিস লেবু কেটে নিয়েছি। এখন একটা খাবো, রাতে একটা খাবো। তো এরপর সন্ধ্যাবেলা ক্যামেরাটা আবার অন করেছি। তো বাসায় কারেন্ট নাই, আজকে সন্ধ্যায় তেমন একটা নাস্তা বানাই নাই। তো আজকে আমি মুড়ি দিয়ে চা খাচ্ছি। আর খাওয়া দাওয়া করতে করতে কিন্তু কারেন্টটা চলে আসছে।
তো এখন রাতের বেলা আগামীকাল কিছু কাজ আর কি করতে গেলে দেখা যায় যে অনেকটা লেট হয়ে যাবে। তো চিন্তা করলাম এখন রাতের বেলা আবার বাসায়ও একা একা আছি, তার চাইতে আদা রসুনগুলো ছিলে এগুলো আমি ব্লেন্ড করে ফেলবো। তো কিছু কাজ আর কি আমি এখনই গুছিয়ে নেব, যে আগামীকাল যে কাজগুলো করতে হবে সেটা নিয়ে যেন আমাকে প্যারা না পোহাতে হয়। তো এদিক থেকে আমি রসুনগুলো সব ছুলে নিলাম, রসুনগুলো পানিতে ভিজিয়ে নিয়েছি যেন রসুনগুলোর আর কি যে উপরের খোসাটা আছে এটা যেন যেহেতু ফ্যান ছাড়া, নাহলে দেখা যাবে বাতাসের সাথে উড়ে এদিক সেদিক চলে যাবে। এরপরও কিন্তু পুরোটা রুম একেবারে নোংরা হয়ে গিয়েছে এই রসুনগুলো ছিলতে ছিলতে। আর যেহেতু এগুলো দেশি রসুন ছিল, আর দেশি রসুনে কিন্তু ঝাঁঝটাও বেশি থাকে, তো একটু ছুলে নিতে আর কি একটু সময় বেশি লাগে, যেহেতু এগুলো আমি ব্লেন্ড করব, এই কারণে কিন্তু খোসাগুলো আমাকে ভালো করে একটু ছুলে নিতে হয়েছে। এখন আমি বিছানা তারপরে সোফা সব কিছু ঝাড়ু দিয়ে রুমটাকেও একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলবো। তো এর মধ্যে বসে বসে আমি টিভি দেখছিলাম, আর টিভি দেখতে দেখতেই আমি অনেকগুলো কাজ কিন্তু করে নিলাম। দেখলেন যে কতগুলো, প্রায় 1 পো আদা 1 পো রসুন, হাফ কেজির মতো এগুলো কাটাকাটি করে নিলাম। তো এখন ঘরটাও ঝাড়ু দিয়ে ফেলবো। তাহমিদ চৌধুরী আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আপু আপনি এত সময় কখন পান, এত সুন্দর করে সব গুছিয়ে রাখেন, আমি তো সময় পাই না। আপু কি বললেন আসলে আমি বুঝতেই পারলাম না। সময় কেন পাবেন না আপু, আসলে সংসারে যে কাজকর্মগুলো থাকে এটা তো আমাদের নিত্যদিনের কাজ, যে প্রতিদিন সকালবেলা উঠে আমাদেরকে রান্নাঘরে তো ঢুকতেই হবে সকালে নাস্তার জন্য, এরপর সাংসারিক যে কাজকর্মগুলো দুপুরে রান্না বা ঘর দুয়ার গুছিয়ে নেওয়া এটা তো আমাদেরকে করতেই হবে। এরপর দেখা যায় দুপুরে হালকা পাতলা রেস্ট করে বিকেলের যে কাজগুলো থাকে, তো দেখা যায় যে জামা কাপড় শুকিয়ে গেলে সেগুলোকে ভাঁজ করে নিতে হয় বা বিকেলের নাস্তার আয়োজন। এরপর সন্ধ্যায় আবার যারা ভাত ডাবল রান্না করে আর কি, গরম গরম খেতে চায়, তখন কিন্তু আবার ভাতটাও রান্না করতে হয়, বা তরকারি থাকলে গরমের দিনে তরকারিগুলো গরম করতে হয়। তো কাজ কিন্তু এবেলা ওবেলা থাকেই, আসলে সময় আমি এত পাই না। আপনারাও যেভাবে সময় পান বা সময়টা আপনাদের জন্য যেরকম নির্ধারণ করা, আমার জন্য কিন্তু ঠিক সেরকমই নির্ধারণ করা, তবে আমি সময়ের কাজ সময়ে করতে বেশি পছন্দ করি। তো আপু আপনি আমার মতো কাজ করেন, দেখবেন আপনিও অনেক অনেক সময় পাবেন। আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, নিগার সুলতানা আইডি থেকে আপু আমাকে কমেন্ট করেছিল, আপু তুমি কি ইউটিউব থেকে পেমেন্ট টাকা পেয়েছো? তো আপু হ্যাঁ, একবার আমি টাকা পেয়েছি, কিন্তু টাকাটা না আমার হাতে এসেও আবার আসেনি, টাকাটা ইউটিউবে রয়ে গিয়েছে। তবে হয়তোবা জানি না যে আল্লাহ পাক ভাগ্যে কি রেখেছে, দ্বিতীয় পেমেন্টের সাথে আসলে আমি টাকাটা পাবো কি পাবো না জানি না। তবে এটা শুনেছি যে ইউটিউবের টাকাটা কখনো কিন্তু মার যায় না, তো আল্লাহর উপর ছেড়ে দিয়ে রেখেছি, দেখা যাক যে এবার কি হয়। তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমি কিন্তু আদা রসুনগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি চাইলে এই সময়টাতে আমি শুয়ে বসে থাকতে পারতাম, আমার কাজ করার কোনো দরকারই ছিল না। তো সকালবেলাও কিন্তু এই কাজগুলো আমাকেই করতে হবে, বা যেহেতু আমার বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নাই, তো এই কাজগুলো এখন যদি একটু আরামায়েশ করি, দেখা যায় সকালে হলে সেই কাজগুলো আবারও দৌড়ঝাঁপ করে আমাকে করে নিতে হবে। আর যেহেতু মনটাও ভালো আছে, শরীরটাও ভালো আছে, তো এই কারণেই কিন্তু চিন্তা করলাম যে না, কাজগুলো আমি করেই ফেলি, কাজটা করে রাখলে আমার জন্য অনেকটা এগিয়ে থাকবে। মুগ ডালগুলো যে সেই কবে এনেছি, তো আজ ভাজবো কাল ভাজবো, এই করে করে কিন্তু আর ভাজাই হচ্ছে না। তো আমি প্রতিদিন একবার করে মুগ ডালের প্যাকেটটা হাতে নিই আর একবার করে রেখে দেই। মনে হয় যে না, অনেক কাজ করে ফেলেছি, এখন ভালো লাগছে না, পরে আবার করব। এই করতে করতে দেখা যায় অনেক কিছু কিন্তু আমার নষ্ট হয়ে যায়। তো এত টাকা দিয়ে জিনিস কিনে সেটাকে নষ্ট করতে কার মন চায় বলেন তো? পরে চিন্তা করলাম যে যাই হোক, আজকে এই কাজগুলো করেই ফেলি। বিশেষ করে এই আদা রসুন ছোলাটাও আমার কাছে কিন্তু অনেক বিরক্তিকর একটা কাজ।
তো একবার যদি করে নিতে পারি একটা মাস কিন্তু আরামসে আদা রসুন খাওয়া হয়ে যায়। তো আমি কি করি যে আদা রসুন আনলে না আমি 3 দিন 4 দিন 5 দিন এমন আছে 1 সপ্তাহ আমি ফ্রিজে এভাবে ফেলে রেখে দিই। আসলে আমার না আদা রসুন ছুলতে ইচ্ছে করে না। তো আজকে যেহেতু পরিমাণ একটু কম ছিল, আবারও 2 দিন আগেও কিন্তু আমি আদা রসুন ব্লেন্ড করেছি। তো ভাবলাম যে অল্প অল্প করে এনে একটু ব্লেন্ড করে বেশি করে রেখে দেই, তাহলে পরবর্তীতে আমাকে আর এতটা ধকল নিতে হবে না। তো কিন্তু আমি সবগুলো আদা রসুন ব্লেন্ড করে নিয়েছি। এখন আদা রসুনগুলো আমি বক্সে তুলে তারপরে ডিপ ফ্রিজে আর কি রেখে দিব। আর এপাশ থেকে কিন্তু আমি ডালটাও ঠান্ডা হতে দিয়েছি। তো ডালটা ঠান্ডা হয়ে গেলে এরপর ডালটাও কিন্তু আমি জারে তুলে নিব। আচ্ছা, আমি কয়েকদিন যাবত আমি 2 জন আপুর কথা আসলে বলবো করে আমি বলতে পারছি না। ভিডিও রিলেটেড কথা বলতে গেলে অনেক কথা বলা হয় না, আসলে ভুলে যাই। আমার ভিডিওতে কিছুদিন আগেও নুসরাত জাহান চৈতি আইডি থেকে আরেকজন আপু নাজমা ইসলাম, তো এই 2 জন আপু কিন্তু কন্টিনিউ আমাকে কমেন্ট করতো। তো বিশেষ করে নাজমা আপু আমাকে কিন্তু অনেক দিন বলতে কি অনেক বছর যাবতই সে আমার ভিডিওগুলো দেখছে আর প্রতিনিয়ত কিন্তু কমেন্ট করতো। তো আমি জানি না আসলে গত 2-3 সপ্তাহ হয়ে যাচ্ছে নাজমা আপু কিন্তু কোনো কমেন্ট করছে না। এরপর নুসরাত জাহান চৈতি আইডি থেকে আপু কিন্তু গাজীপুরে থাকতো, তো আপু কিন্তু আমাকে অনেক কমেন্ট করেছে। তো আমি জানি না এই 2 জন আপুর আসলে কি হয়েছে বা আদৌ আপুরা আমার ভিডিওগুলো দেখে কি না আমি জানি না। তো এই 2 জন আপুর একজন আপুর কমেন্টেও কিন্তু আমি আমার ভিডিওতে পাচ্ছি না। আর যেহেতু আপুরা কোনো ব্লগ করে না, সাধারণ দর্শক হিসেবে আপুরা আমার ভিডিওগুলো দেখে থাকে, তো আমার কেন যেন খুব টেনশন কাজ করছে মনের মধ্যে যে আপুদের কি হলো, আপুরা সুস্থ আছে কিনা বা ভালো আছে কিনা। তো আপু, আমি 2 জন আপুর কথাই বলছি, নাজমা আপু আর চৈতে আপু। তোমরা যদি আমার ভিডিওগুলো দেখে থাকো প্লিজ ছোট্ট করে একটি কমেন্ট করে জানাবা। আসলে যেহেতু একটা মানুষ কমেন্ট করতে করতে তখন কিন্তু তার সাথে সরাসরি কথা না বললেও অনেকটা চেনা জানা তার মধ্যে হয়ে যায় কমেন্টের মাধ্যমেই। তো হুট করে যদি দেখি সে আপুটা কমেন্ট করা বন্ধ করে দিয়েছে, তখন কিন্তু নিজের কাছে অনেকটা খারাপ লাগে বা একটা টেনশন ফিল কাজ করে। এই কারণে কিন্তু আজকে আমি আপুদের নামগুলো বললাম। তো আপুরা যদি ভিডিওগুলো দেখে থাকো বা কে কোন অবস্থায় আছো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবা। তো আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর এদিকে দেখেন আগামীকাল আমি পর্দাগুলো ধুবো দেখে চাদর পর্দা সব খুলে নিয়েছি। পর্দার যে আইলেটগুলো ছিল সেগুলো খুলে নিয়েছি, না হলে দেখা যাবে মেশিনে দিলে আইলেটগুলো অনেকটা ফেটে যায়। তো এই কারণে চিন্তা করলাম আইলেটগুলো খুলে দেই। আর জবরাব্বা জামা কাপড় সহ আমি সব রেখে দিলাম, এগুলো এখন আলাদা করে আমি রেখে দিব। এর মধ্যে জবার আব্বু আর কি ফোন দিয়েছিল, তো আমি কিন্তু সকালবেলায় জবার বাবাকে আর কি বলেছি যে আজকে আমাকে নিয়ে একটু বাইরে রাত্রেবেলা খেতে যাবে আর কি। আমাকে জিজ্ঞাসা করেছিল যে কি রান্না বান্না করা হয়েছে, আর আমি বলেছিলাম যে একটা তরকারি রান্না করে রেখে দিয়েছি 2 জন মানুষের জন্য, কি এত রান্না বান্না করব। তো সে আর কি বলতেছিল আজকের তরকারিটা তার নাকি এত আর কি পছন্দ মতো হয় নাই। তো আমি বললাম ঠিক আছে, যেহেতু মেয়েরা বাসায় নাই 2 জন বাইরে যাব, খাওয়া দাওয়া করব। তো সে একবার বলেছে ঠিক আছে। তো আমি তো সে আশাতেই রোজ আর কি রয়ে গেছি, রাত্রে আর ভাত রান্না করি নাই। তো আমি মনের মতো করে সব কাজকর্ম গুছিয়ে আমি কিন্তু অলরেডি গোসল করে বসে বসে টিভি দেখতেছিলাম। আর সে এসে কিন্তু অলরেডি ফ্রেশ হয়ে এখন শুয়ে পড়েছে। আমি তাকে বারবার বলতেছিলাম চলো বাইরে খেতে যাব, এখন সে বলতেছে ভাত রান্না করো, আমি যাব না। পরে আমি বলতেছিলাম আমি যদি এখন রেগে যাই আমি কিন্তু তোমার সব সত্য কথা আমি আমার ভিউয়ার্স আপুদের কাছে বলে দিব, আমি ক্যামেরা কি তোমার দিকে ধরবো। তো এই কথা বলার পরপরই সে উঠে কাপড় চোপড় পরে একদম রেডি, ফার্স্টে লুঙ্গি পরেই রেডি হয়েছে, পরে আমি রাগ করার পর সে ট্রাউজার আর গেঞ্জি পরে নিয়েছে। এরপর চলে আসছে একদম বাসার কাছেই একটা আর কি ছোটোখাটো একটা হোটেল বলতে পারেন।
তো চিন্তা করলাম নাই মামার চা কানা মামা ভালো। আর রাতও যেহেতু বেশি হয়ে গিয়েছে, এখন অনেক দূরে আর না যাই, বাসার কাছে যা আছে সেটাই খেয়ে নেই। তো এখানে আর কি চিকেন চাপ নিয়েছিল, আর সে কিন্তু অলরেডি 3টা নান রুটি খেয়েছে আর আমি একটা খেয়েছি। আমি বাইরে গেলে না আমি খুব কম খাওয়া দাওয়া করি, তবে আমার খাওয়া দাওয়া কিন্তু অনেক ধীরজ। সে যদি 4টা রুটি খায় আমি একটা খাই, আর সবাই ভাববে যে আমি 4টা খেয়েছি সে একটা খেয়েছে, এমন একটা অবস্থা। এরপর আমাকে জিজ্ঞাসা করলো হালিম নিব নাকি, তো বললাম যে ঠিক আছে নাও। পরে এক বাটি হালিমই কিন্তু আমরা 2জন খেয়ে নিয়েছি। আর বাসায় কোক ছিল, বাসায় এসে কোকটা খেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।